আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আসসালামু আলাইকুম, আমি শারমিনিফা ব্লগ আবারও আপনাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম। যেহেতু রোজার দিন, তারপরও যেহেতু গাইবান্ধায় আছি বাবার বাসায় 6-7 দিন হয়ে গেল, যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই ভালো একটু ঘুরে নিয়ে আসি বাচ্চাদেরকে। এই তো আমার ছেলে আমার মেয়ে আমি মিলে কালকে একটু আমাদের গাইবান্ধার বালাসিঘাটে চলে যাব, ব্রহ্মপুত্র নদীর তীরে যেটা আসলে অবস্থিত। যাই হোক, ওখানে অনেক চমৎকার আসলে ঘোরার জন্য এখন করে ফেলেছে। আগে যেমন চর ছিল, কিছুই ছিল না, এখন আসলে পরিবেশটা অনেক সুন্দর করেছে, মোটামুটি দেখার মতো। যারা এখনও যান নাই অবশ্যই চলে যাবেন। আপু তো যাচ্ছে, আপনাদেরকে দেখাই আসলে কেমন জায়গাটা। অবশ্যই আপুর সাথেই থাকেন, ভিডিওটি পুরো দেখেন, এটা ভালো লাগবে আশা করছি। যাই হোক, কষ্ট বুঝতে হবে, যেহেতু রোজা থেকে যে কোনো কাজ আমাদের ভিডিও করা অনেক টাফ হয়ে যাচ্ছে, তারপরও যেহেতু রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দিতে হবে। আপনারা সবাই জানেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদেরও যেমন লং ভিডিওটা জরুরি, ঠিক তেমনি আমরা যারা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, তাদের জন্য কিন্তু এই লং ভিডিওটা অনেক বেশি উপকার। কেননা কন্টেন্ট মনিটাইজেশনটা এসেইছে মূলত আমাদের এই বড় লং ভিডিওর জন্য। তাই অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটরে আছেন, যারা এই পেশাকে পেশা হিসেবে নিয়েছেন, অবশ্যই নিজের কাজকে ভালোবাসেন, কষ্ট করে হলেও কাজগুলো চমৎকার দিতে হবে। এই দেখেন চলে আসছি, আর কত চমৎকার। আর আপু এখানে এসে রিল হবে না সেটা তো হতেই পারে না, তাই সেটা রিলও হয়ে গেছে, সেগুলো রয়ে গেছে, সবগুলো নিয়ে আসলে একটা চমৎকার ভিডিও হতে যাচ্ছে। নদীতে কী কী করলাম, এখানে কি কি আছে, সব বিস্তারিত থাকবে। এই তো আপনারা এদিক দিয়ে সুন্দর করে হাঁটতে পারবেন, পুরা সিনারি পুরা নদীটাকেই দেখতে পারবেন। এরপর আমরা এদিক দিয়ে নেমেই বিভিন্ন রকম নৌকা আছে, মাঝিও আছে, সেগুলোতে পার পিস শিওর আমি জানি না, এখানে ঘন্টা প্রতি মনে হয় আমাদেরকে বলছে 20 মিনিট বা আধা ঘন্টার মতো ওরা এটা পুরোটাই ঘুরাবে, অল্প কিছুক্ষণ। সেই থ্রুতে 100 টাকা বাজেট হলো। আপু তো দাম দর করা শুরু করে দিলাম, না কিসের 100 টাকা, এর আগের বার আসছিলাম 30 টাকা দিয়ে জনপ্রতি, এখন কেন আপনারা এত টাকা যাচ্ছেন। পরবর্তী অবশ্য দাম কমিয়েছে, 80 টাকা নিয়েছে। এই তো আমরা এখন সেই নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। তার আগে একটু নদী যেহেতু দেখতে আসছি, একটু বসে থেকে কিছু ছবি করতে হইলো, কিছু রিল করতে হয়েছে, সময়টা অনেকটা পার করলাম। নদীর ধারে হয় কি, আজকে যেহেতু আমরা যেদিন গেছি এদিন একেবারেই রোদ নাই, রোদে একটু কষ্ট হয়, কিন্তু নদী দেখলে আসলে মন ভালো হয়ে যায়। আর যারা আসলে আমরা যে সাগর দেখে আসার পর আসলে নদীটা অনেকটা ছোট লাগতেছে, বা এতটা মন ভরে দেয় না সাগর যতটা আসলে মন প্রশান্ত করে দেয়। তারপরও নদী দেখেও আসলে মন ভালো হওয়া যাওয়ার মতোই। প্রাকৃতিক যে কোনো দৃশ্যই আসলে আপনার মনকে অনেক চমৎকার মন ভরিয়ে দেয়। তাই অবশ্যই মাঝে মাঝে প্রকৃতিতে আসাটা অনেক বেশি জরুরি। অনেকেই যারা আমরা শহরে থাকি তাদের জন্য বেশি প্রয়োজন, যারা গ্রামে থাকেন তারা বেশি দেখতে দেখতে তাদের কাছে আসলে অতটা গুরুত্বপূর্ণ মনে করছেন না। কিন্তু আমাদের বাচ্চারা যেহেতু নদী দেখে না, শুধুমাত্র ওই তো রাইমস বিভিন্ন ধরনের আমাদের যেগুলো শহরি কালচার সেগুলো সবার মাঝে আছে, কিন্তু নদী নদী এগুলো তো সচরাচর পায় না। ওই জন্য এগুলো প্রাকৃতিক পরিবেশে আনাটা অনেক বেশি জরুরি। আমরা এই জন্য চলে আসলাম। এই তো আমার ছেলে আমরা মেয়ে সবাই বসে আছি, কালকে বসে থাকতে ভালো লাগছে এই জন্য, একেবারেই রোদ যেহেতু ছিল না সেই থ্রুতে, কিন্তু আরও অনেক অনেক মানুষ আসে। এখন যেহেতু রোজার দিন, ঈদের সময় আসলে আপনি এখন যে পরিবেশ দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এখানে ঢুকতেই পারবেন না। এসে যে বসবেন সে জায়গাটাও অনেক সময় পাওয়া যায় না, এত বেশি মানুষ এখানে চলে আসে, লোকে সমাগম, তখন কিছুই দেখা যায় না। তারপরে লোকজনের দরকার আছে, যে কোনো পরিবেশে মানুষ যখন আসে মনে হয় যে না আরও চমৎকার লাগছে। এই তো সেই নৌকাগুলো, অনেকগুলো নৌকা, আসলে অনেকেই ওপারে হয়তো বা যাচ্ছে। বিশেষ করে এর আগে যখন আপনার ভাইয়া চাকরি করতো ওইদিকে, সেই থ্রুতে আসলে ট্রলারে এই দিক দিয়ে যাওয়া হয়েছিল যখন কর্ণঝোড়ায় ছিল, ওই জন্য আমার জায়গাটা অনেক বেশি পরিচিত। এই দিয়েই ট্রলারে করে আপনার ভাইয়ের কাছে গিয়েছিলাম অফিসে, অনেক দূর অবশ্য, কিন্তু মজাই লাগে। এরপর আপু হয়তো আরও রিল আছে, অনেকগুলো রিল যেহেতু করলাম, আপনারা চাইলে কিন্তু অবশ্যই চলে আসবেন এখানে, যারা
গাইবান্ধায় আসবেন। বালাসীঘাট এখন চেনে না এমন কেউ আসলে নাই। এটা যেহেতু অনেক বেশি প্রচারণা হয়ে গেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এটাকে অনেকভাবে উপস্থাপন করেছেন, সেই থ্রুতে অনেকেরই চেনা। আবার অনেকেই প্রশ্ন করেন চেনেন না, কিন্তু এখানে যে কোনো রিক্সা যে কোনো কিছুকে আপনি যদি বলেন সরাসরি আসলে বালাসীঘাটে নিয়ে চলে আসবে, কোনো প্রবলেম হবে না। এই তো আমার মেয়ে চলে যাচ্ছে এখন নৌকা ওঠার জন্য। একটু একটু ভয় লাগে যে আসলে উঠতে পড়ে টরে যাবো কি না, আপনার যেহেতু অভ্যস্ততা নই। তারপর ওই তো আমার ছেলে যেহেতু আছে, আর কোনো ভয়ের কিছু নেই। মেয়ে আছে তো, দেখেন কত চমৎকার। আর নৌকায় উঠতে আসলে একটু ভয় ভয়ই লাগে আমাদের, সব যেহেতু সচরাচর চড়া হয় না, একটু ভয় ভয় লাগতেছিল। তারপর যেহেতু ঘুরতে আসা, আপনাদেরকে চমৎকার কিছু দেখাবো, এইটুকু কষ্ট তো আপু করতেই পারে। আর একটা বিশেষ সত্য কথা জানাতে চাই, সেটা হলো আপু আসলে একেবারে সাঁতার জানে না। ওই জন্য একটু ভয়টা বেশি পাইছি যে সাঁতার যেহেতু জানি না যদি পড়ে টরে যাই। আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না। আমরা আসলে তিনজনে যেহেতু সাঁতার জানি না, তাই নদী বলেন যে কোনো জায়গায় পানি জাতীয় ইয়াতে আমাদের একটু হলেও ভয় কাজ করে। যেহেতু লোকজন আছে, আর ভয় খুব একটা, ভয়কে জয় করে আসলে ভালো কিছু পেতে হবে, তাই চলে গেলাম এই তো নৌকা ভ্রমণ। এরপর এই তো নৌকায় থাকতে থাকতে অনেকটা আসলে সাহস বেড়ে গেল আপুর, মেয়ের, ছেলের, সবাই। তারপর একটু সুন্দর করে ভিডিও করব, এরপর আপনাদেরকে যেহেতু দেখাতে হবে, তাই একটু নৌকার কিনারেও যাচ্ছি। যদিও মনে মনে ভয় লাগতেছে, কিন্তু দেখাচ্ছে যে খুবই সাহসী আপু, অনেক চমৎকারভাবে কাজগুলো করতেছে। আপনাদের জন্য আসলে কতটা কষ্ট করি, আপনারা যদি আসলে এটার মূল্যায়ন না দেন, সেক্ষেত্রে কিন্তু আপু মন খারাপ করবে। তাই অবশ্যই যারা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত দেখেন, আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের গাইবান্ধার বালাসীঘাটটা। অবশ্যই একবার হলো এখানে এসে ঘুরে যাবেন, দেখবেন যে মন ভালো হয়ে যাবে। এরপর আমার ছেলে একটু বলতেছে যে ওনাকে একটু সামনে বসবে টাইটানিক স্টাইলে, কিন্তু সাহস পাচ্ছিল না। তারপরে এই দেখেন গুটি গুটি পায়ে সে একটু সাহস করতেছে। আমার মেয়েও এখন জেদ করবে, সেও নাকি টাইটানিক হবে, যদিও জাহাজ না, জাহাজের কি বলবো, এই দেখেন কতটা স্টাইল জানে। এরপর আমার মেয়েও ওই দেখেন অনেকটা সাহস বেড়ে গেল। এটাই ছিল মূলত আজকের বালাসীঘাটে ঘোরার চমৎকার একটা ভিডিও। আমাদের তো আসলে খুব ভালো লাগছে, জানি না কতটা উপস্থাপন করতে পারলাম। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।